আমরা আজকে আলোচনা করব 11.1-এর কীভাবে সৃজনশীল আমাদের অঙ্ক দিয়ে থাকে। এখানে আমাদের দেওয়া আছে a/b b/c হয়, তবে প্রমাণ করো যে আমাদের কোণাঙ্গে বলতেছে a/c = a² + b² b² + c²। এখন আমরা কি করব, তাহলে আমাদের এইটা যে দাবিগুলা প্রমাণ করতে হবে, তাহলে এখানে আমাদের দেওয়া আছে লিখতে হবে। আমরা কোণাঙ্গ লিখবো, যদিও কোণাঙ্গ করব, কোণাঙ্গ লিখে নিলাম। দেওয়া আছে a/b = b/c। তাহলে আমাদের কি করতে হবে, এই b এই বামেরটা ডানেরটা ভাগে যাবে, বা তাহলে a দ্বারা c গুণ করলে কি হয়, ac, b দ্বারা b গুণ করলে b²। অতএব ac = b²। তাহলে এসির মান b², b² মান এসি। এখন আমাদের মূল অঙ্কে যেতে হবে। লেফট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইডটা লিখতে হবে। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে যে a² + b² b² + c²। এটা আমরা লিখব। রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা দেওয়া আছে এটা লিখবো আমরা a² + b² c², a² + b² + c², b² + c²। আমরা যে একটা দাবিতে মান পেয়েছি ac = b², এটা লিখে নিলাম। এখন কি করব, আমরা এই a² + b² মান ac। কিভাবে, এই b² পরিবর্তে ac, b² মান ac + c²। এখন আমরা কি করব, এইখানে a আছে, এখানে আছে, আমরা a কমন নিলাম, a + c, এখানেও c আছে, এখানে c আছে, আমরা c কমন নিলাম, a + c, a + c কাটা a/c। তাহলে আমাদের এটা কি হলো রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে গেছি, তাহলে পুরো মানে এসি সমান এদিকে এসি আমরা দেখাই দিলাম, বাম থেকে ডান থেকে। ওকে, এখন আমরা করব রাইট হ্যান্ড সাইড। আবার একটা দেওয়া আছে, আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, কোণাঙ্গ আমরা করব। কোণাঙ্গে দেওয়া হলো a² b² c² 1/a³ + 1/p³ + 1/c³। এখন আমরা কি করব, এই a² b² c² অনের গুণ করব, আবার এই অন দ্বারা গুণ করব, আবার অন দ্বারা। তাহলে প্রত্যেক অনের জায়গায় a² b² c² হবে। একটু খেয়াল করেন আপনারা, এই a² b² c² অনের জায়গা, নিচে এ তিনটা, আমরা এ লিখলাম দুইটা, একটা এ ভাঙাই নিলাম। এখানেও a² b² c² লিখলাম, এই অনের যাবে। b³ আমরা ভাঙাবো b² × b প্লাস, এখানেও কী করব, a² b² c² c³ ভাঙাবো c² × c। যে আমরা ভাঙাই নেব কেন, যে এই c² আমরা কাটে দিতে পারি, a² কাটলাম, b² কাটে দিলাম। এখন আমাদের কি থাকে একটু খেয়াল করেন, b² মান কি, আমাদের ওই একটা যে মান পাইছি আমরা দাবি, এটা লিখতে হবে এখানে ac = b²। তাহলে এসির মান কি, আমাদের b² মান ac লিখলাম, ac²। আর এখানে আছে কি আমাদের a প্লাস, খেয়াল করেন
এখানেও বি। আমাদের এ স্কোয়ার সি স্কোয়ারের মান নাই, কৌশলে আমরা কী করব, এ আর সি লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো। এই স্কোয়ারটা এতেও পাবে, সিতেও পাবে, তবে ব্র্যাকেট দিয়ে যদি দিই, এখন এতেও আছে সিতেও আছে। খেয়াল করেন, এরূপ লেখার কারণ এসির আমাদের মান পাইতেছি। তাহলে তো এই এ স্কোয়ার বি স্কোয়ারের মান এসি। সি, এই সি কাটা যায়, খেয়াল করেন, এ কাটলে আমাদের থাকে কি সি স্কোয়ার আর সি কী হয়, সি কিউব প্লাস এসির মান বি স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার এ গুণ করলে এ কিউব। এখন এই সি কিউব প্লাস এখানে হয় কি বি 2 দুগুণে 4 বি টু দি পাওয়ার 4 বি, এ কাটলে কি হয় বি কিউব প্লাস এ কিউব। আমরা এখন সাজাই দেব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে। এ দেখেন, আমি আবার একটু দেখাই দিছি প্রশ্নটা। এখানে এই যে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার অন আপন এ কিউব প্লাস অন আপন বি কিউব প্লাস অন আপন সি কিউব, এ কিউব বি কিউব সি কিউব আমাদের দেখাতে বলছে, আমরা দেখেছি। এখন আমরা তুলব যায়া গণং। গণাঙ্গে আমাদের কি দেওয়া আছে খেয়াল করেন, গণাংটা করে দেখাবো। তাহলে আমাদের এই যে এ সি টু বি স্কোয়ার, এটা মানে ক নং থেকে পাই। তাহলে আমাদের গণাঙ্গে প্রশ্নটা যাইয়া এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব ব্র্যাকেট এ বি প্লাস বি সি প্লাস সি এ কিউব। এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, রাইট হ্যান্ড সাইডে আমাদের অন অ্যান্সার দেখাতে বলছে। একটু খেয়াল করেন, এ বি সি আমরা কি করব, এ এই যে আমরা এ সি লিখলাম ইন্টু বি দিলাম, মানে ভাঙাই নিলাম, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখানেও আমাদের থাকে কি এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই কিউব দিলাম। এখন আমরা কি করব, এ সি সি, আমরা সিটা এখানে লিখি এ সি সাজাই দিলাম। তাহলে এ সির মানটা কি আমাদের বি স্কোয়ার, এই বি স্কোয়ার লিখলাম টু এই বি, আমাদের আছে কি এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন আমাদের কি লিখতে পারি, এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাহলে এ বি প্লাস বি সি, কিন্তু এসির মান কি আমাদের এই যে বি স্কোয়ার, প্লাস এই বি স্কোয়ারটা লিখলাম আর এই কিউব এ। এখানে এখন খেয়াল করেন, এই দুইটা বি একটা তিনটা, তাহলে 3 এই বি কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখানে আমাদের বি এ বি, তাহলে আমরা তাহলে বি কিউব কমন নিলাম তিনটা, তাহলে এই দুইটা আর এই একটা বি নিলাম, তাহলে বাকি থাকে কি এ প্লাস এই বি থাকে বি, আর এই সিটা আমরা এই করে দিয়ে দিলাম। তাহলে এখানে কিউব এটা সব মিলছে, তাহলে এটা কাটলে কি হয় 1, কিছু নাই তো এটা রাইট হ্যান্ড সাইড। থ্যাংক ইউ। এরকম আপনাদের সকল পয়েন্টের এই ভিডিওটা শুধু 9 এবং 10-এর না, 2026 সাল এসএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এই যে খ নংটা বা এসএসসিতে হয়তো সৃজনশীল আকারে দিতে পারে, আপনারা একটু খেয়াল রাখবেন। আরও ভিডিও পেয়ে থাকবেন, আইডিটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।